হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছি কেন, পুরোপুরি ভালো থাকতে হলে তো তোমাদের সাপোর্ট চাই। তোমরা সাপোর্ট করো, তাহলেই আমি পুরোপুরি ভালো থাকবো। আর তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই সময় হচ্ছে শীতকাল, আর পাতা পড়ে গাছ থেকে, সব পাতা ঝরে ঝরে পড়ছে। যতদিন না নতুন পাতা জ্বালাবে ততদিন এইভাবেই পাতা পড়বে। আমি তাই উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, আমার তুলসী তলায়ও অনেক পাতা পড়েছে। তুলসী পাতায় মানে তুলসী গাছে আর নিচে অনেক পাতা পড়েছে। তাই সকালবেলার কাজবাজ সেরে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় ছিল, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম। আমার সোনা মাম্মামের জামা কাপড় সব কাজবাজ করে কমপ্লিট করে নিলাম। আর রান্না বান্না তো এখন আমার করা লাগে না, রান্নার লোক নিয়েছি যেহেতু পারি না, একা হাতে সব করতে হয়। তো রান্না বান্না এই জন্যে আমার প্রবলেম হয় খুবই, মানে বিদিশাকে দেখে আবার রান্না বান্না হয়ে উঠতে পারি না। আর তারপরে আমার জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে মেলে দিলাম। আর তারপরে দেখো, আমার ওই জেঠিমা যে রান্না করে দেয়, সেটা হচ্ছে আমার একটা জেঠিমা আজকে রান্না করে দিয়েছিল বাঁধাকপি ভাজা আর কাঁঠালের ইঁচড়। এই সময় কাঁঠালের ইঁচড় খেতে কিন্তু খুব দারুণ লাগে। মাম্মাম, তুমি কি নিয়ে খেলছো মা? গাড়ি নিয়ে খেলছো? তুমি গাড়ি নিয়ে খেলা করছো মা? আস্তে মা, আস্তে মা। শোনো মাম্মা, ঠান্ডা লেগেছে মা। তুমি ঘুম থেকে কখন উঠেছো মা? কখন উঠেছো ঘুম থেকে? ও, সবাইকে বলছো? ও তাই, কখন উঠেছো ঘুম থেকে? আমার মা ব্যস্ত। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, আমার মেয়ে তার দিদির সাথে খেলা শুরু করে দিয়েছে। আর ওর পিসিও আসছে আমাদের বাড়ি ওই দিক দিয়ে। এখন সকালবেলা হয়েছে, আর দেখো আমার মেয়ে কেবল ঘুম থেকে উঠলো। এখন ঘুম থেকে উঠলাম। সবাই একটু একটু হাই করে দাও তো। হাই হাই। আমার মা আমার মুখ ধরবে। গাইস, কিছুদিন পরে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর জন্য সেই 100 কিলোমিটার দূর থেকে চাঁদা নিতে এসছে। অত দূর না যেতে পারবো না, গিয়ে দেখতে পারবো, ঘুরতে পারবো। সেই 100 কিলোমিটার দূর থেকে চাঁদা নিতে চলে এসছে আমাদের বাড়িতে। দেখো গাইস, আমার মেয়েও ঘুরে বেড়াচ্ছে এখন, ওর দিদির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ে ব্যস্ত আছে। এখন হচ্ছে আমার সোনা মাম্মামকে স্নান করানোর টাইম হয়ে গেছে, তাই জল ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিলাম। খুব সুন্দর করে মিশিয়ে দিলাম, তারপরে বিদিশাকে স্নান করে দিলাম। আর স্নান করানোর পরে মা গো মা, আমার মা তো ক্রিম মাখতেই চায় না, আর টিপ তো ভালো করে পরেই না, কান্নাকাটি সব লাগিয়ে দিয়েছিল। আর দেখো, আমার মা এত দুষ্টুমি করছিল না সেই সময়, মানে বলার মতন ভাষা নেই। বিশাল দুষ্টুমি শিখে গেছে আমার সোনা মাম্মাম। বাবাই বাবাই, কি খেলো মা? তুমি কি খেলো? এই যে শোনা মাম। বাবাই, তুমি ব্যস্ত মা? ব্যস্ত? ও তাই, বলো পাপা। হ্যাঁ, বলো বলো, আবার বলো, বলো পাপা 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 পাপা। বলো পাপা পাপা। কি দেখিস বাবাই নিচু হয়ে? বাবাই কি দেখিস নিচে? যদি পড়ে যেতি। দেখো গাইজ, আমি আর আমার মেয়ে একদম রেডি, মানে অর্ধেকটা রেডি হয়েছি, বেশি রেডি হয়নি। আর ওই যে আমার বড় গাড়ি বের করে রেডি হচ্ছে, আমরা একটা জায়গায় যাব। তোমাদেরকে আগের থেকে বলবো না যে আমরা কোথায় যাব, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাব। এখনো পুরো রেডি হয়নি, রেডি এখনো হব। একটু লিপস্টিক নেব, যেটা মেয়েদের ঐতিহ্য, লিপস্টিক না হলে মেয়েদের চলে না। আর আমার মাম্মামকে এখনো মোজা পরাবো, দেখো পায়ে মোজা পরানো হয়নি আমার সোনা মাম্মামকে। আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো জবাবই নেই, এখনো স্নান পর্যন্ত হয়নি। আমি কোন রকম স্নান করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মাম্মামের দিদি এসছে, আর আমার মাম্মাম কাঁদছে। আমার মাম, ওই যে কান্না করো কেন? দিদি হয় না তোমার? তোমার দিদি হয় না? আমার মাম্মাম রেগে গেছে। মাম্মাম
আমার মাম্মাম রেগে গেছে। যাও দিদি বাড়ি থেকে ঘুরে আসো মা, দিদি বাড়ি থেকে ঘুরে আসো। আমি যাবো ঘুরতে, তুমি যাও বিদিশাকে নিয়ে, তোমার কাকাকে ভাত দেবো। যাও বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমার যেতে যেতে অনেক লেট হয়ে গেছে। সত্যি বলছি, একটা জায়গায় যদি যেতে যেতে লেট হয়ে যায় না, সেই জায়গায় আর যেতে ইচ্ছা করে না। সেই জায়গায় লেট বাজায় তোমাদের দাদা ভাই। এখন যাবো, বিদিশা মাম্মামও রেডি হয়ে গেছে আর আমিও সোয়েটার পরে নিয়েছি। তোমাদের দাদা ভাই ওই যে আসছে। দেখো গাইস, এখন হয়ে গেছে সন্ধ্যা, পুরো 5:30 বেজে গেছে। হ্যাঁ দেখো আমার মেয়েও বলে দিয়েছে। একটা জায়গায় লেট হলে একদম মোটেও ইচ্ছা করে না যেতে আমার। এখন যাচ্ছি, রাস্তায় বেরিয়ে পড়েছি যাবো বলে। তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে আসবে। সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। আজকে সবার জন্য চকলেট ডে, আমার জন্য কোনো চকলেট ডে নেই। তোমাদের দাদা ভাই আছে, তাও কোনো চকলেট ডে নেই। আর দেখো আমার মেয়ে তো আমার মেয়ের মতো ব্যস্ত। হেলমেট পরে দিয়ে যাও। বুম যাবা মা, তুমি বুম যাবা? পরে দাও। দেখো গাইস, হেলমেট পরে দিয়েছে তোমাদের দাদা ভাই। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য লেট হয়েছে। দেখো আমার মেয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। তো আমরা মেলায় পৌঁছে গেছি। প্রথম তো তোমাদের দাদা ভাইয়ের ওপর আমার একটু রাগ হয়েছিল, কারণ এই মেলাটায় ভিড় হয়ে যায় প্রচুর। আমরা এসেছি বগুলা বাহান্নকালীর মেলায়। তারপরে বিদিশার জন্য একটা খেলনা কিনলাম। আর মেলায় আসা মানে ভাপা পিঠে খাবো না, এটা হতেই পারে না। তারপরে ভাপা পিঠের দোকানে চলে গেলাম। তারপরে আমি নিয়েছিলাম 4টে ভাপা পিঠে আর নিয়েছিলাম একটা পাটিসাপটা। আর ইনি বানাচ্ছে, আর কেউ বানাচ্ছে না। এনার হাতের পিঠেটাও অনেক ভালো হয়। আমি বাড়ি নিয়ে এসেছিলাম পিঠে। আর ভেবেছিলাম চকলেট ডে, তোমার দাদা আমাকে ভালো একটা চকলেট কিনে দেবে, কিন্তু তোমার দাদা কি করলো, পিছনের একটা দোকান ছিল, দোকানে সেই মার্শমেলো দিয়ে চকলেট বানাচ্ছিল, ওইটা কিনে দিল। এটাকে চকলেট ডে বলা হয়? দেখো, তারপরে উনি পিঠেটা প্যাক করে আমাকে দেবে। পিঠেটা কিন্তু খুব ভালো ছিল খেতে, আমার তো হেভি লাগে ভাপা পিঠে খেতে। আমি লাইফে ফার্স্ট টাইম এনার কাছ থেকে ভাপা পিঠেটা খেয়েছি। দেখো, তারপর পাটিসাপটাও দিয়ে আমাকে দিয়ে দিল। আর তারপরে এই যে পিছনে চকলেটের দোকান, দেখো চকলেটের ফাউন্টেন এটা। আর এখানে ছিল আলু, আমি আলুটা নিয়ে দেখো আমার চকলেটটা রেডি করছে মার্শমেলো দিয়ে। ভেবেছিলাম ভালো হবে খেতে, কিন্তু একটুও ভালো ছিল না। তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাই। তারপরে দেখো বেরিয়ে পড়লাম বাড়ির পথে। রাস্তায় আলো বেশি একটা ছিল না। তারপর দেখো গ্যারেজ থেকে গাড়ি নিয়ে গ্যারেজের মালিক আমার মেয়েকে কোলে নিল। আমার মেয়ে ভাবছিল যে আমরা হয়তো ওকে থুয়ে বাড়ি চলেই যাব। তারপরে বিদিশার বাবা বেরোলো গাড়ি নিয়ে। আর বিদিশা তো ভাবছো যে আমরা বাড়িতে চলেই যাব, কিন্তু বিদিশাকে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় ভেবেছি যে মুরগাছ থেকে মিষ্টি নেব। তারপরে দেখো এখানে ছিল ক্ষীরমালাই, আর এটা নিয়ে নাই, তা আমরা সন্দেশ নিয়েছিলাম। সন্দেশ, এই যে কাটা কাটা সন্দেশ। তারপরে নিয়ে চলে গেলাম, এই যে বাড়িতে চলে আসলাম। আর এসেই দেখি দেখো আমার মেয়ে খেলনা দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এবার বসবো পিঠে খেতে। আমার তো মনে হচ্ছে পিঠে। এইসবও কিনতে পাওয়া যায় মেলায়। এইসব মেলায় কিনতে পাওয়া যায়, মেলায় পিঠেও কিনতে পাওয়া যায়। চলো একটা পিঠে, এখানে কি পাটিসাপটা পিঠে। দেখো তো কি কিনেছি। আর এটা কেক তো মনে হচ্ছে। কেক? কি হলো? ভাপা পিঠে। ওই শুনেছি ভাপা পিঠে কিনে এসছে মেলার থেকে শেষ পর্যন্ত। মেলায় যাওয়াই তো ভাপা পিঠে খাওয়ার জন্য। খানিকটা করে খুলে গেল কিন্তু। চলো ঠিক আছে, পিঠে পিঠে एक दिन है वो एक दिन है। मेला में जाना पड़ता है भापा पीठे खाने के लिए। कैसा আমি তো एक्चुअली মেলায় গেছি ভাপা পিঠে খাওয়ার জন্য। कैसा हिंदी बोल रहा है पता नहीं हो। चलो देखती हूँ पीठा कैसा लगता है। मेला मिष्टी पाले देखो, मिष्टी है देखो की मिष्टी नहीं। मेले में मिष्टी भी विख्यात है।
সন্দেশ। রাস্তা থেকে নিয়ে এসেছি সন্দেশ। আর এটা ওটা কি? কালি কালি নাকি এটা? কালি কেন হবে? তাহলে? খুলে দেখবা তো। पता नहीं क्या है, पता नहीं क्या पता है, नहीं क्या है। पता नहीं खाकर बताना पड़ता है। সবাই তো বোকা, বোঝে না সবাই। জানি না এটা কি, প্রথম কিরম দেখলাম। খেতে হবে কি জানি। ই বাবা, চকলেট এরকমই থাক ভিতরে, বুঝলা? চামচ দিয়েছে। কি এ? হে মুয়েছে, চটকায় মটকায় কি অবস্থা হয়ে গেছে। চটকা কর গয়া है। চলো ঠিক আছে, খেয়ে নিও। এটা তো আর আমি খাবো না। হ্যাপি চকলেট ডে। এই তুমি আমাকে এটা দিলা চকলেট ডেতে? হ্যাপি চকলেট ডে। দেখো গাইস, তোমাদের দাদা ভাই এটা এই দিল আমাকে চকলেট ডেতে। আবার কি যে এই যে চকলেট দেখ, এটা কি সবাই স্ট্যাটাস দিচ্ছে বড় বড় চকলেট, আর আমার এই যে প্লেটে চামচে চকলেট। দাও না খেলে রেখে দিই। দেখো গাইস, তোমাদের দাদা ভাই এই চকলেট আমাকে গিফট করলো। আবার কত কি দেবে, কঠিন কঠিন জিনিস। এই 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 চকলেট তাই বলে আর কি? বাড়িতেও চলে এসেছি, আর পিঠে দেখেছিলাম, পিঠেও খেয়ে নিয়েছি। আর এই যে আমার সোনা মামাম খেলতেও শুরু করে দিয়েছে। দেখো বুঝেছো, মামাম খেলতে শুরু করে দিয়েছে। আর আমরা এখন বসে রয়েছি খাটের উপরে। তোমার দাদা ভাই কি জানি কোথায় গেল আজকে। মানে আজকে চকলেট দিয়ে মানুষ একটু মনে তো থাকে। কি বলবো, কোন তোমাদের দাদা ভাই কিছু বললো না সকাল থেকে, ভালো লাগছে না। দেখো আমি রাগ করবোই তোমাদের দাদা ভাইয়ের উপরে। দেখো তোমার দাদা ভাই বাড়ি এসে আমি যদি রাগ না করেছি, আর আমার মেয়ে তো গাড়ি চালিয়েই যাচ্ছে। দেখো আমার মেয়ে গাড়ি চালাচ্ছে। দেখেছো গাইস, আমার মেয়ে গাড়ি চালাচ্ছে। দেখো তুমি গাড়ি চালাচ্ছ মা, গাড়ি চালাচ্ছ, নিয়ে যাচ্ছ আমাকে মামার বাড়িতে নিয়ে যাচ্ছ। সোনা মামাম গাড়ি চালাচ্ছে, সোনা মামাম গাড়ি চালাচ্ছে। তোমার দাদা ভাই আসুক, আমি যদি রাগ না করেছি তোমার দাদা ভাইয়ের উপরে। কি করছিস তুই? এ মা, মা কি করে? তোর মা কি করছে? এ বর্ষা, বর্ষা কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, সমস্যা কি? কোনো সমস্যা নেই। এ নাও চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। কি আবার কি হ্যাপি চকলেট ডে? দাও 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 দাও। বাবা চকলেট এনেছে। তো কি হয়েছে? এ মা, ওই দেখো এই যে চকলেট, ও আনন্দ পাচ্ছে। এই না চকলেট ডে, চকলেট। থ্যাংক ইউ। একটা কিটক্যাট মাত্র। তা কি হয়েছে? চকলেট তো চকলেটই, একটা লরেন্স তো দিয়েছিলাম। তাতে যদি খুশি হয়ে থাকে। লজেস, এটা কোনো চকলেট মানা যায়? আমা দেখো, আমার মেয়ে দেখো কত খুশি। দেখেছো? ওকে সন্ধ্যাবেলা দিয়ে হ্যাপি দিয়েছি। চকলেট ডে, ওকে সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছি চকলেট। ও কত খুশি দেখো তো। হ্যাপি চকলেট ডে। হ্যাপি চকলেট ডে। মাম্মা কত খুশি, হ্যাপি চকলেট ডে মা। আর তোমাদের সবাইকেও জানাই হ্যাপি চকলেট ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।